আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছে। আগের ভিডিওতে আমি আপনাদের যা শিখাইছিলাম সেটা হচ্ছে 9 আর 10 এটা কিভাবে ইন্টার ডেজ দেওয়ার পরে ডেসের মধ্যে কয়টা ইয়ার, ডেসের মধ্যে কয়টি উইক অ্যান্ড কয়টি না মানে ইয়ার করার পরে কয়টি উইক অ্যান্ড কয়টি ডেজ থাকে সেটা আসলে দেখাইছি। অ্যান্ড ইন্টার থার্ড অ্যাঙ্গেল কিভাবে ফার্স্ট অ্যাঙ্গেল সেকেন্ড অ্যাঙ্গেল দেওয়া থাকলে থার্ড অ্যাঙ্গেল করে বের করব তা আসলে বলা ছিল। আজকে আমি দেখাবো 11 ইন্টার বেস অফ দ্য ট্রায়াঙ্গেল, ইন্টার হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, সো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করব। সো এটা আমি এটার মাধ্যমে বের করি, দেখা দিই। ওকে, সো 11 নম্বর এটা ইন্ট এবি নিলাম, এবি, দেন printf ইন্টার বেস অফ ট্রায়াঙ্গেল এটা নিব ফার্স্টে, ইন্টার বেস অফ ট্রায়াঙ্গেল, দেন scanf নিব, scanf নেওয়ার পরে percentage of d and the ampersand of a, then okay, then printf আবারও নিব, printf আবারও নিয়ে inter height of the triangle, inter height of the triangle, okay, then আমরা আবারও scanf করে নিব percent d ampersand of b. সো দেন আমাদের দুইটি ইনপুট নেওয়া শেষ, তো আমরা যেটা পরের অ্যান্সারটি নিব সেটা আমাদের ফ্লটেও আসতে পারে। সো আমরা ফ্লটে নিব 3। দেন আমাদের যে ইকুয়েশনটা আমরা জানি, দুইটি আসলে ওই হাইট আর বেস অ্যান্ড হাইটের গুণফল অ্যান্ড বাই 2, ওকে, ইনটু বি, সরি, a ইনটু বি বাই 2। সো এখন আমরা এই সিটা আর কি প্রিন্ট করে দিব, printf area of the triangle of the area of triangle, আসলে এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল এন্ড এটা আমরা ফ্লোটিং পয়েন্টে 2 ডিজিট পর্যন্ত চাচ্ছি। সো ফ্লোটিং পয়েন্টে 2 ডিজিট পর্যন্ত চাচ্ছিলাম। সো এন্ড তারপরে আমরা যেটা চাচ্ছিলাম sq ডট, হ্যাঁ, sq ডট ইউনিটসটাতে নিচের লাইনে যদি আমরা চাই, মানে চাচ্ছে ইউনিটস, ইউএনআইটিএস, ইউনিটস, দেন আমাদের এখানে ক্লোজ সি। ওকে, আমাদের কাজ শেষ। তো আমরা রান করে দেখি কি আসে। আমাদের আউটপুটটা কি আছে জানো? 10 15 আসবে 75। ওকে, 10 75.00 এসকিউ ইউনিটসটা দেখেন আমাদের এখানে নিচে আসছে। তো আমাদের যা চাইবে সেটা আসলে দিতে হবে। দেন আমাদের যেটা আমি একবার বুঝাই দিই, printf প্রথমে scanf নিলাম আর এই হাইটের জন্য আবার একটা scanf নিলাম, মানে ইনপুটের কাজ এইটুকু, দেন ফ্লোট c এন্ড c এর কাজটা এর মধ্যে কমপ্লিট, a ইনটু b হাইট এন্ড বেস এর গুণফলের কে যে 2 দিয়ে ভাগ দেওয়ার পর যে মানটা c এর মধ্যে থাকবে সেইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আর সেইটা আমরা c এর মাধ্যমে ফ্লোটিং পয়েন্টে 2 ডিজিট ডেসিমাল পয়েন্টের পরে আফটার ডেসিমাল পয়েন্ট উই শো দা পয়েন্ট অ্যান্ড ইউনিটসটা আসলে নিউ লাইনের মাধ্যমে নিচে থাকবে। সো দ্যাটস ইট। দেন আমাদের যেটা দ্বিতীয় আর কি, ইন্টার সাইড অফ দ্য equilateral triangle, area of the equilateral triangle 43.3 স্কয়ার ইউনিটস। তো আসলে স্কয়ার ইউনিটসটা দেখেন পুরোটাই নিচে, সো এইভাবে আমাদের শো করতে হবে। তো এইটার কিভাবে কাজ আমি আসলে বলে দিচ্ছি। তো প্রথমে আমাদের ফ্লোটিং পয়েন্টে ইন্টিজারটা নিতে, মানে ইনিশিয়াল করতে হবে ফ্লোট
দেন এ বি অ্যান্ড ইন্টার এখানে তাহলে চেঞ্জ হচ্ছে এফ এফ অ্যান্ড আমাদের একটা যখন নিতে হবে তো আমি এখানে কেটে দিলাম, নেওয়ার পরে এইখানে আসলে চেঞ্জ করে দিলাম হচ্ছে ইন্টার সাইড অফ ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল। তো আমি এখানে আসলে ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল আমি বেশি কিছু লিখলাম না, অ্যান্ড আপনারা ওখান থেকে দেখে আর কি যদি পুরোটাই লাগে দেখে নিন। অ্যান্ড এটাও কেটে দিলাম, এটাও লাগবে না। সো এখান থেকে আমি কি লিখবো, বি। এইখানে আপনাদের আমি একটা ভুল করে রাখছি, আমি আপনাদের পরে একটু বলে দিচ্ছি আর কি, মনে থাকবে। এস কিউ আর টি দেন 3 into power p w 3 into p terminal into 2 by 4. ওকে, সো এখানে বি স্কোয়ার্ড এটা দেওয়ার পর আমাদের কাজ শেষ। অ্যান্ড দেন এখানে প্রিন্ট করে দিব এরিয়া অফ ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল, ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল। সো এখান পর্যন্ত, অ্যান্ড এটা আমরা নিব 114 পয়েন্ট পর্যন্ত। অ্যান্ড এই পুরাটাই যেটা এস কিউ এস কিউ ইউনিটস, এটা পুরাটাই আসলে আমাদের নিচে যাবে। তো এখানে আমরা নিউ লাইন এর কাজ করে দিলাম, অ্যান্ড এখানে প্রিন্ট হবে কি, বি, প্রিন্ট হবে বি। আমাদের কাজ শেষ। দেখি আমাদের এখানে, ও আচ্ছা ভুল ধরছে, কি ভুল, আচ্ছা এই তো আমি যেটা বলতেছিলাম, আমি একটা ভুল রাখে দিছিলাম। এই স্কোয়ার এন্ড পাওয়ার এটা আসলে একটা হেডার ফাইলের জন্য, যেমন স্টুডিও এইচ, তেমনই এই দুইটা পাওয়ার স্কোয়ার এন্ড পাওয়ার যেটা, এগুলো আসলে কাজ করে এইটার জন্য। হ্যাশ ইনক্লুড ম্যাথ এইচ, এটার জন্য, এটা যদি না দিই তাহলে কাজ করবে না। এখন দেখেন ঠিক যেই কাজ করবে। তারপরেও ভুল ধরতেছে, হ্যাঁ এখানে আসলে ভুল হয়েছে আরেকটা। ওকে ওকে তো আমরা এখানে কিসে কিসে নিছিলাম, ওকে 10 শুধু নিছিলাম তাই না। সো আমরা 10 এর জন্য কি পাবো, 10 এর জন্য পাবো 43.3। দেখেন ঠিক আছে, ইউনিটস এটাও নিচে আসছে, দেখেন ইউনিটস, হ্যাঁ এটাও নিচে আসছে। সো আপনারা এটা বুঝতেই পারতেছেন কিভাবে করলাম। অ্যান্ড 30 নাম্বার দ্য ইন্টার মার্কস অফ 5 বা সাবজেক্ট, অ্যান্ড সেটা টোটাল অ্যাভারেজ অ্যান্ড পার্সেন্টেজে আসলে হ্যাঁ আসবে। এটা আপনাদের ইজি, যেটা আমি আগে করাইছিলাম ফার্স্টের দিকে প্লাস মাইনাস অ্যান্ড ইয়েতে। তো যেহেতু অ্যাসাইনমেন্ট আছে আমি আবারও করাই দিচ্ছি, প্লটে আমি পয়েন্টে নিব, আমি এখান থেকে কেটে দিচ্ছি। এটা বুঝতে পারছেন, দেখেন এটা ম্যাথ ইনক্লুড ম্যাথ ইজ, এটা শুধু দেওয়ার কারণ হচ্ছে স্কোয়ার এন্ড পাওয়ার এগুলা জন্য আসলে হার্ড, মানে তাছাড়া এগুলো কাজ করবে না আর কি। দেখেন আমি এটা কেটে দিচ্ছি, আবারও দেখাচ্ছি। হ্যাঁ দেখেন রান করব, রান ঠিকই করবে বাট কাজ করবে না। 43.3, হাউ ইজ ইট পসিবল। বাট হ্যাঁ কাজ করতেছে ঠিক আছে, বাট এইটা আসলে দরকার। হয়তো আপনারা বুঝতে চাচ্ছেন যে এটা তো কাজ করতেছে, কিন্তু আসলে এটার কাজ, এর জন্য পারফেক্ট কাজ আছে যেটা আপনাদের দিতে হবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আছে, আপনারা করতে করতে আসলে বুঝতে পারবেন যে এটার কি কাজটা আসলে আছে। তো সেইটা আপনারা আসলে পরে বুঝতে পারবেন। এখন করে যান আর কি। এখন না বলি যে কেন এটা আসতেছে আর কেন পরবর্তীতে কোনো কিছুতে ঝামেলা করতে পারে, আপনারা আসলে করতে করতে নিজেরাই বুঝতে পারবেন। সো এটা আমি কেটে দিলাম। দেন আমি করব লাস্টে 30 নাম্বার। সো ইন্টার মার্কস অফ দ্য 5 সাবজেক্ট অ্যান্ড টোটাল এভারেজ অ্যান্ড পার্সেন্টেজ 13 নাম্বার যেটা। তো আমি এটা শেষ করে দিচ্ছি। এ বি সি অ্যাসাইনমেন্টটা এটা করলে আর কি, সি ডি নিলাম। আসলে ইনিশিয়াল করতে তো আর কোনো ঝামেলা নাই, ইনিশিয়াল করে নি, এমনকি এইগুলার প্রয়োজনও পড়বে। তো এখানে আমার যেটা প্রথমে 5 সাবজেক্টের আমি স্ক্যান এফ নিব, 5টা সাবজেক্ট। তো প্রিন্ট এফ প্রিন্ট এফ, এখানে সাবজেক্টের ইনিশিয়াল করব 5 সাবজেক্টের, 5 এস সাবজেক্ট। আমার কাজ শেষ।
দেন এটা বললাম এন্ড এখানে স্ক্যান এফ নিব, স্ক্যান এফ নিব আসলে ফ্লোটেই নিব, তো পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট, ওকে পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ ফার্স্ট হইছে 1 2 3 4 5, ওকে 5 এন্ড দেন এখানে আসলে অ্যাম্বারশন এ, অ্যাম্বারশন বি, অ্যাম্বারশন অ্যাম্বারশন সি, অ্যাম্বারশন ডি, অ্যাম্বারশন ডি এর পর কি যেন হয় ই, ওকে। দেন এ বি সি ডি আমাদের আসলে স্ক্যানএফ এর কাজ শেষ, দেন আমাদের কি করার, যোগ করার। সো যোগ করব এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। সো আমাদের এখানের যোগ করার কাজটা শেষ। এখন আমরা যেটা বের করব, আসলে এখানে প্রিন্ট করে দিলেও হয়, আমি এখানে প্রিন্ট করে দিলাম একটা প্রিন্ট এফ, হ্যাঁ এটা যেটা হচ্ছে এটা টোটালটা আমি প্রিন্ট করে দিলাম, ওকে। পার্সেন্টাইজ অফ এফ, পার্সেন্টাইজ পয়েন্ট টু এফ, টু ফ্লোটিং পয়েন্ট পর্যন্ত নিব, সো পার্সেন্টাইজ অফ টু এফ এন্ড এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিলাম, দেন এখানে এক্স প্রিন্ট করলাম, ওকে। দেন এবার আমরা বের করব এভারেজটা, এভারেজটা বের করার জন্য এখানে আমি ইনিশিয়াল করলাম ওয়াই এন্ড এখানে ওয়াই ইকুয়াল টু এক্স বাই 5, এক্স বাই 5, ওকে। তো আমাদের এখানে আসলে এভারেজটা বের হয়ে গেছে, তো প্রিন্ট এফ প্রিন্ট এফ এভারেজ, এটা এখানে আমি এটা প্রিন্ট করে দিলাম এভারেজ পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, এটাও আসলে টু এফ পর্যন্ত নিব এন্ড এটা নিউ লাইন দিয়ে দিলাম, নিউ লাইন এন্ড এইখানে ওয়াই প্রিন্ট করবেন, ওকে। দেন আমাদের কি পার্সেন্টেজ বের করা, পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ বের করার জন্য আবার আমরা এটি ফ্লোট নিব জেড, জেড নিলাম, নেওয়ার পরে জেড ইকুয়াল টু সরি, ওকে, জেড ইকুয়াল টু 5 এক্স বাই পাঁচটা সাবজেক্ট, আবার এভারেজ বের করলাম, দেন এক্স ইন্টু 5 সরি 500 মার্কস, পাঁচটা সাবজেক্ট, সো পার্সেন্টেজ বের করবো পাঁচটা সাবজেক্ট, দেন হচ্ছে আই ইন্টু আই ইকুয়াল টু জেড ইন্টু 1000, জেড ইন্টু সরি 100 পাঁচটা সাবজেক্টের উপর বের করব। সো আমাদের কাজ শেষ, এখন শুধু প্রিন্ট করে দেবো, প্রিন্ট প্রিন্টের ইন্টার, এটা পার্সেন্টেজ, সো পি দিয়ে রেখে দিলাম, পার্সেন্ট পয়েন্ট টুয়েলভ পয়েন্টেড টুয়েলভ এন্ড নিউ লাইন আই, না এটা প্রিন্ট করে দেবে, হয় না, এখানে একটা ভুল হয়ে গেছে আমার, ওকে। সো আমাদের এইটার কাজ মেবি শেষ, দেখি কি ভুল ধরছে, আচ্ছা আচ্ছা, এই তো এখানে এগুলাতে আসলে কমা দিয়ে দিয়ে রাখতে হবে, ওকে। আর কি ভুল আছে, নো। তো আমাদের পাঁচটা সাবজেক্টের মান আমি এখানে দেখে দেখে নিব, যে যদিও দেখে দেখে নিব যাতে আপনাদেরও সুবিধা হয় বুঝতে যে ঠিক আছে নাকি। 76 10 85 90 85, দিন আসে দেখেন টোটাল 435 and 2 digit decimal number after, দেন এইখানে যেটা আসছে এটা হয়তো আমার ভুল করে প্রেস হয়ে গেছে, তার জন্য দেখতে হবে আমাকে একটু, এই তো দেখেন এখানে প্রেস হয়েছে, এটা কেটে দিলাম, ঠিক হয়ে গেছে। সো দেন আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে কিভাবে কি করতে হবে।
এতদিনে আইডিয়া হয়ে গেছে। আর যদিও আপনাদের সি প্রোগ্রাম সম্পর্কে না আইডিয়া থাকে, দেন আপনারা ভালোভাবে প্রথম থেকে আবারও দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন। তো আমার আসলে এই পুরা প্রোগ্রাম মানে অ্যাসাইনমেন্ট টুটা আসলে আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে, আমার পুরোটা দেওয়া আছে। যদি আপনাদের কোনোটাও মিস যায় আসলে দেখে নিবেন অ্যান্ড রেসপন্স দিলে ভালো হয়। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। অ্যান্ড আশা করি ভালো আছেন অ্যান্ড থাকবেন ইনশাল্লাহ।